নবীজি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও। আমি নবী বলে দিলাম, জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা। জান্নাতের একটা দরজা হলো জিহাদ। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। দুইবার দুধ পান করলেন ওটের, একবার দুইবার। এই দুইবার ওটের দুধ পান করার মাঝে যেই সময়টা, এতটুকু পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। কুফরি মতবাদ নিয়ে যারা ঘোরাফেরা করে আর যারা কুফরি মতবাদকে সাপোর্ট করে, তাদেরকে যদি এই হাদিসটা আমি কলিজাটা সিরা বুঝাইতে পারতাম, নবীজি বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওই মুজাহিদের দৃষ্টান্ত হলো কামাতালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি অবিরত নফল রোজা রাখে, আর রোজা রাখা অবস্থায় নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, মনে করেন এক তো সে রোজাদার, আবার সে নফল নামাজে আছে, আবার সে কোরআন তেলাওয়াত করতেছে অবিরত, ক্লান্তিহীন। লা ইয়াফতুরু মিন সিয়াম, লম্বা ধারাবাহিক রোজা রাখার কারণে সে ক্লান্ত হয় না, ওয়ালা সালাতিন, নফল নামাজ পড়ার কারণে সে ক্লান্ত হয় না, তেলাওয়াত করার কারণে ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন নফল রোজা, নফল সালাত আর কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি নফল রোজা, নফল সালাত আর কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবে, মুজাহিদ আল্লাহর রাস্তায় যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব লেখা চলতেই থাকবে। ফিরে আসার আগ পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে, আমি যা বুঝাইতে চাইতেছি এটা বুঝার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال। যে ব্যক্তি শহীদ হবে, এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। কয়টা? এক নাম্বার, ইগফার লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এক নাম্বার, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, নগদ তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয়। না, এটা বুঝাইতে পারিনি, আবার বলি। শহীদ মনে করেন পড়তেছে পড়তেছে, মানে উনি শহীদ হয়ে যাবে, এই শহীদ হতে হতে তার রক্তের ফোঁটা পড়তেছে আর তার জান্নাতের আসন আল্লাহ তাকে দেখাচ্ছে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, তাকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। তিন নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। কোন কোন মুহাদ্দিসের ব্যাখ্যা হলো কবরের আযাব থেকে যেমন রক্ষা হবে, তিন নাম্বারটা হলো ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। তাহলে আল ফাজাউল আকবার একটা হলো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, আর একটা হতে পারে জাহান্নামের আযাব। চার নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর দ্বারা খচিত মুকুট আল্লাহ তাআলা বানাবেন, ওই মুকুটটা শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। যেই পাথর খচিত মুকুট আল্লাহ পরিয়ে দিবেন, পাথরটা কেমন? নবীজি বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। এই হাদিসগুলা শুধু কান দিয়ে ঢুকাইলেন আর বের করলেন এমন না, বাস্তবিকই দিলের মধ্যে আনবেন যে আসলে ওই পাথর
দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে এর সবকিছুর চাইতে উত্তম, এটা আনবেন দিলের মধ্যে যে আসলে উত্তম। 5 নাম্বার 72 জন হুরের সাথে তার বিয়ে দেওয়া। 6 নাম্বার তার নিকট আত্মীয়ের 70 জনের ব্যাপারে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। এই 6টা স্পেশাল শহীদের জন্য, 6টা স্পেশালিটি থাকবে তার। কয়টা? 6টা। এবার তিরমিজির আরেকটা হাদিস শুনেন, 1661 নম্বর হাদিস, 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিম মিন আহলিল জান্নাতি ইয়াসুরুহু আইয়ারজিআ ইলা দুনিয়া গায়রুশ শাহীদ। যারা জান্নাতের মধ্যে থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না আবার, তবে শহীদরা আবার আসতে চাইবে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা থাকবে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, তবে শহীদরা আবার আসতে চাইবে। فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। শহীদকে আল্লাহ শাহাদাতের যে পুরস্কার দান করবেন, এই পুরস্কার পাওয়ার আশায় শহীদ বলবে, আমার আবার দুনিয়াতে যাইতে মন চায়, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমি দুনিয়াতে যাব, আবার আমাকে শহীদ করা হোক। এইভাবে আমারে যদি কমপক্ষে 10-12 শহীদ করা হয়, আমি দুনিয়াতে আবার যাইতে চাই, শহীদ হয়ে আবার আল্লাহর কাছে শহীদের পুরস্কার আবার পাইতে চাই। আবার যাব, আবার পাবো, আবার যাব। সহিহ বুখারীর বর্ণনা 2797, 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, লাওয়াদিতু আন্নী উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে। নবীর হাদিস দ্বারা বোঝা যায়, আমি যতবার শহীদ হব আবার ততবার জিন্দা হতে চাই, আবার ততবার শহীদ হতে চাই। কোন ব্যক্তি যদি ময়দানে আহত হয়, নিহত হয়, জিহাদের ময়দানে, আল্লাহ তাআলা ভালো জানেন কে আহত হবে আর কে নিহত হবে। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস। নবীজি বলেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার রং হবে রক্তের রং, আর ওই রং থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। আঘাতপ্রাপ্ত হয়েছে, তার রং হবে রক্তের রং, আর সেখান থেকে ঘ্রাণ বের হবে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল, ইউকাতিলুনা আলাল হক, সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করবে। আল্লাহ প্রায় সময় তাদেরকেও বিজয় দান করবেন, চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে আল্লাহ দান করবেন। এরপর নবী বলেন, এই অবস্থা চলতে চলতে হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল, জিহাদের বিধান চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকেও বিজয় দান করবেন। আপনি যদি জিহাদের স্পৃহা না রাখেন, কিছু করার নাই। একটা দল পৃথিবীতে আছে যারা হকের পক্ষে লড়াই করবে। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইউখরিজুহু ইল্লাল জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতি বিআই ইউদখিলাহুল জান্নাতা আও ইয়ারজি'ুহু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গানিমা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় লড়াই করে আর তার মাকসাদ যদি একমাত্র আল্লাহর রাস্তায় করাই হয়, আল্লাহ তাআলা বলেছেন করলে এই ফজিলত, এই কথাগুলা বিশ্বাস করে লোকটা ময়দানে যায়, আল্লাহ তাআলা তার ব্যাপারে দায়িত্ব নিয়ে নেয়, হয়তো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় ময়দান থেকে প্রচুর গনিমতের সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া তার ঘরের মধ্যে গাজী বানায়া আল্লাহ পৌঁছায়া দিবেন। করে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা তাকে গাজী বানায়া প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এই ব্যবসাটার কথা সবার জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। তো ব্যবসাটার কথা জানবো নি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, সুবহানাল্লাহ, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবা, সুবহানাল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এটা হলো ব্যবসা। কি লাভ হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এই ব্যবসা তোমাদের জন্য কত উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদের আগের সব গুনাহগুলো maaf করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, এমন বাগানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে মনোভূত ঘর বাড়ি আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বলেন মনোভূত, বলেন মনোভূত, বলেন মনের মতো ঘর আল্লাহ দিবে, মনের মতো ঘর দিবে। কোথায়? জান্নাতে। এরপর আল্লাহ বলেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। সুবহানাল্লাহ। এটাই হলো মহা সফলতা, এটাই শ্রেষ্ঠ সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ দান করবেন। সেটা কি? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তোমাদের কাছে। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় আসবে তোমাদের কাছে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তাদেরকে একটু ফলো করে অনুসরণ করার তৌফিক দান করেন।